নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কালকে দেখেছেন নিফটি কিভাবে উপর নিচু করতে করতে কোথায় নিফটিকে তুলে নিয়ে গেল 25,790 গিয়ে ক্লোজিং করলো। প্রত্যেক দিন নিফটি হায়ার হাই ভাঙতে ভাঙতে চলেছে। সবথেকে বড় ব্যাপার হলো গতকাল শুক্রবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কেট যে এফআইআই বাই করেছে তার একটা দৃষ্টান্ত পাওয়াই গেছিলো যখন প্রচুর পরিমাণে নিফটি বাড়ছিল। এফআইআই বাই করেছে 14,064 কোটি টাকা, যেটা বিগত 6 মাসের মধ্যে বা বেশ অনেক দিন এরম ধরনের একটা বাই দেখতে পাওয়া যায়নি। তো আলটিমেটলি বাই করার কারণটা বুঝতেই পেরেছেন, ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে এফআইআই এবং যে সেক্টরগুলিতে প্রচুর ইনভেস্ট করছে এবং পার্টিকুলার স্টকে, সেটাও স্পেসিফিক্যালি আমি আপনাদের বলে দেবো, সেটা আপনারা নজর রাখুন বা দেখুন। আর কালকে নিফটি 25,790 বন্ধ হলো, 1.5% উপরে ক্লোজিং হয়েছে। 1.5% একদিনে নিফটি বাড়া মানে তার আগের দিন 25,415 ছিল। তো সেখান থেকে একটা দৃষ্টান্তমূলক নিফটি একটা ব্যাখ্যা দিয়ে গেল। তার আগেও যদি দেখি, তার আগের দিন অর্থাৎ 19শে সেপ্টেম্বর 2,500 টাকার মতো সেল করেছিল এফআইআই। তার আগের দুদিন বাই করলো 1,153 কোটি এবং 482 কোটি। তার আগের দিন সেপ্টেম্বরের 16তে 1,634 কোটি টাকা সেল করেছিল। তার আগে যদি পরপর দেখা যায় 5 দিন টানা বাই করেছিল এফআইআই। সেপ্টেম্বর 13 2,364, সেপ্টেম্বর 12 7,695, সেপ্টেম্বর 11 1,755 এবং সেপ্টেম্বর 10 2,208 এবং সেপ্টেম্বর 9 1,176। এই 5 দিন কন্টিনিউ বাই করেছে। এর থেকে একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে, যেখানে পিএসসি সেক্টরগুলি একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। গতকাল একটা ভালো একটা বেশ বাউন্স ব্যাক দেখা গেছে। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি, যে স্টকগুলি নিয়ে, সেক্টরগুলি নিয়ে, যেখানে এফআইআই প্রচুর পরিমাণে বাই করছে, সেই কয়েকটি সেক্টর, 4-5টি সেক্টর এবং তার মধ্যে স্পেসিফিক কয়েকটি স্টক আপনাদের বলবো যেগুলি এফআইআই প্রচুর পরিমাণে বাই করছে। যারা 29শে অক্টোবর অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান, এবং ক্লাসটি শুরু হবে 2টো থেকে 5:30 অবধি চলবে। 2টো থেকে 3:30 অবধি একটি ক্লাস হবে, তারপর 20 মিনিটের ব্রেক, তারপর আবার একটি 1.5 ঘন্টার ক্লাস হবে। অর্থাৎ 2টি করে ক্লাস হয় সানডে। তারপরে লাইভ মার্কেটে আসতে হয়, সেটা সেই ক্লাসটা কাউন্ট করা হয় না। লাইভ মার্কেটে এসে প্রত্যেকেই শিখতে হয়, তবেই জিনিসটা অ্যাকচুয়ালি পিউরিফিকেশন আসে, ফিল্ট্রেশন করা যায়। তো সেই অফলাইন ব্যাচে যারা ক্লাস করতে চান 29শে অক্টোবর, এবং অনলাইন ব্যাচও সেদিনই রাত্রে শুরু হবে, সানডে রাত্রিবেলা 8টা থেকে 10:30। যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। টেলিগ্রাম চ্যানেলটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। এবার আমি আপনাদের সামনে যেটা বলবো, যেটা এফআইআই কী পরিমাণ বাই করছে কোন সেক্টরে, সেটা আপনাদের দেখাচ্ছি। এফআইআই আইটি সেক্টরে এই গত কয়েক মাসে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। তারপর মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরে 5,341 কোটি টাকা ইনভেস্ট করেছে। তারপর অটো সেক্টরে দেখুন, অটো সেক্টরে ইনভেস্ট করেছে 3,155 কোটি, হেলথ কেয়ারে 2,676 কোটি, টেলিকম সেক্টরে 2,204 কোটি, আর কাস্টমার সার্ভিস এতে 1,787 কোটি। তাহলে আইটি ফার্স্ট, মেটাল সেকেন্ড, অটো থার্ড, হেলথ কেয়ার ফোর্থ, টেলিকম ফিফথ, কাস্টমার সার্ভিসেস সিক্সথ। এই 6টি সেক্টর আমি আপনাদের বললাম। এই 6টি সেক্টর সবথেকে র্যাঙ্কিংয়ে, পরপর সেক্টরগুলি বললাম, র্যাঙ্কিং অনুযায়ী এফআইআই বাইং এটা বললাম। তো এইবার আপনাদের যেটা দেখাবো, যে সেক্টরের স্টকগুলি যেখানে
প্রচুর বাই করছে। যেমন ধরুন আইটি সেক্টর যদি আমরা ধরি, আইটি সেক্টরে অরিনিপ্রো সলিউশন এই স্টকটি প্রচুর বাই করছে। তার কারণ এটা লাস্ট কয়েক মাসের মধ্যে 6.27% হোল্ডিং ছিল এফআইআই, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে কত 12.85 এই অরুণিপ্রো সলিউশন। তারপর আছে 1 পয়েন্ট সলিউশন, এর ভিডিওটা আমি কয়েকদিন আগে দিয়েছি। এটা মাত্র 5.13% ছিল, সেখান থেকে 15.46% হয়ে গেল। এফআইআই বাই করলো, 10%-এর উপরে স্টেক বাড়িয়ে দিল 1.1 সলিউশনে। তারপর ডিকসন টেকনোলজি, এটা 17.85 ছিল, এটা যদিও একই রকম আছে কিন্তু এইটিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়ে গেছে। এমফোসিসে দেখুন 4.84 ছিল, সেখান থেকে 18.32। এই এমফোসিসে প্রচুর পরিমাণ বাইং হয়েছে এফআইআই। তারপর কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসে 53.78 থেকে 56% হয়ে গেল। আবার স্টারলাইট টেকনোলজিতে 5% থেকে 7% হয়ে গেল। সিএমএস ইনফোসিস্টেম 36% থেকে 40% হয়ে গেল এফআইআই হোল্ডিং। আবার এই দেখেছেন আইটি স্টকে এইগুলি প্রচুর পরিমাণে বাই করছে। তার মধ্যে সব থেকে কম দাম আছে 1.1 সলিউশন, এটা আপনারা দেখবেন। এবং এর কয়েকদিন আগে 3-4 দিনের মধ্যে আমি আরেকটি ভিডিও বের করেছিলাম 1.1 সলিউশনে। এরপর যে সেক্টরটা পাচ্ছি আমরা অটো সেক্টর। এই অটো সেক্টরে দেখুন হ্যাপি ফরজিং 1.12% থেকে 2.24 হয়ে গেছে এফআইআই হোল্ডিং। তারপরে মিন্ডা কর্পোরেশন 5.07 থেকে 6.07। তারপর এন্ডিওরেন্স টেকনোলজি 7.79 থেকে 8.67। জামনা অটো 7% থেকে প্রায় 9%-এর কাছাকাছি পৌঁছে গেছে। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, এটা 12.44% থেকে 12.88%। তাহলে এইগুলি হচ্ছে অটো সেক্টরের স্টক। এবং এফআইআই কী পরিমাণ হোল্ডিং বাড়িয়েছে সেটা দেখলেন। এখানে জামনা অটো ইন্ডাস্ট্রিজ এবং সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল এই দুটি স্টকে আমরা একটু নজর রাখব। এরপরে যে সেক্টরটি বলবো দ্যাট ইজ মেটাল সেক্টর। মেটাল সেক্টরে দেখুন গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড, এই গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড 11% থেকে 13% হয়ে গেছে। এপিএল অ্যাপোলো টিউবস 30% থেকে 31% হয়ে গেছে। টিএল ইন্ডাস্ট্রিজ 5.82 থেকে 9.8 হয়ে গেছে, 5 থেকে 9, 4% বাড়িয়ে দিল। জিন্দাল স্টেনলেস স্টিল 20 থেকে 22 হয়ে গেছে। জেএসডব্লিউ এনার্জি 8 থেকে 15 হয়ে গেছে। এই জেএসডব্লিউ এনার্জি এটা কিন্তু প্রচুর পরিমাণে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে। তার রত্নবীর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং 1% থেকে 2%। জিন্দাল 14% থেকে 15%। এইভাবে কিন্তু এফআইআই প্রচুর পরিমাণে মেটাল সেক্টরও বাড়ালো। তারপর আমরা যদি হেলথ কেয়ার দেখি, হেলথ কেয়ারে ফর্টিস হেলথ কেয়ার দেখুন 23%, 23.24 থেকে 23.31 হয়ে গেছে। এই হচ্ছে হেলথ কেয়ারে ফর্টিস হেলথ কেয়ার। পলিমেডিকিওরে হয়ে গেছে 9.91 থেকে 11.10। সিবলাতে 25% থেকে 27%। সালভিতে 4.88 থেকে 5.35। ভীমতালাভ 5%, 5.13 থেকে 5.16। তাহলে প্রত্যেকটিতে হোল্ডিং বাড়াচ্ছে এফআইআই। সিমিলারলি হেলথ কেয়ারের পর আমরা যদি দেখি টেলিকম সেক্টরে ভারতী এয়ারটেল 24.35 থেকে 24.62 হয়ে গেছে। তারপর অপটিয়ামস ইনফ্রাকম এটা 0.02 থেকে 0.17 হয়ে গেছে। স্যার টেলিভেঞ্চার লিমিটেড, এই কোম্পানিতে কোনো এফআইআর ইনভেস্টমেন্ট ছিল না, জিরো, এটাতে 0 থেকে 6.59 হয়ে গেছে। স্যার টেলিভেঞ্চার লিমিটেড এই স্টকটিতে আপনারা ফলো করতে পারেন। স্যার টেলিভেঞ্চার লিমিটেডের দাম আছে 345 টাকা, কমের মধ্যে আছে। এরপর যদি আমরা কনজিউমার সার্ভিস সেক্টরে দেখি, এমআইসি ইলেকট্রনিক্স দেখবেন খুব বেড়েছে। এখানে কোনো ইনভেস্টমেন্ট ছিল না, এফআইআর দেখেছেন এখানে নীল ইনভেস্টমেন্ট, সেখান থেকে
এই কয়েক মাসে 8.38% এমআইস ইলেকট্রনিক্সের ইনভেস্টমেন্ট। আবার ক্রিসভ্যাল ফুডস লিমিটেড, এটাও 11.5 থেকে একই রকম আছে। জাইডাস ওয়েলনেস 3.26 থেকে 3.29। ইমামি, আমি কয়েকদিন আগে ইমামি নিয়ে সবাইকে বলেছিলাম, ইমামির একটি ভিডিও দিয়েছিলাম, পরের দিন 20 থেকে 25 টাকা ইমামি বেড়ে গেছিলো, ঠিক তার পরের দিনই এই ইমামি 13.46 থেকে 14% হয়ে গেছে। এই যে স্টকগুলি বলছি এগুলিতে প্রত্যেকটিতেই কিন্তু এফআইআই ইনভেস্টমেন্ট প্রচুর বাড়ছে। তো সেই হিসাবে এই যেগুলি আপনাদের বললাম সেক্টরস এবং তার আন্ডারে বেশ স্টকগুলি বললাম, সেই ভালো ভালো স্টকগুলি আপনাদের দেখিয়েছি, তার থেকে আপনারা বাকিগুলি দেখে নেবেন। ডিটেলস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য ছোট্ট করে করলাম। যারা 29শে অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে লাইভ মার্কেটে কিভাবে স্টক সিলেকশন হবে, ইন্ট্রাডে, সুইং এবং অপশান, আমরা মেনলি অপশানে বেশি কাজ করি, সেই জন্য অপশান মার্কেট আমরা লাইভ মার্কেটে প্রত্যেককে দেখাই কিভাবে আমরা অপশানে কাজ করব, কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট করব, কোন আমাদের অ্যাকর্ডিং টু আর ফর্মুলা আমরা কোন স্টক আর সিলেক্ট করলাম, সেটা কোথায় এন্ট্রি নেব, সেটা ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি, সেগুলি সমস্ত কিছু লাইভ মার্কেটে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, প্রাইভেট টেলিগ্রাম, তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে। যারা ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ইউটিউবে কমেন্ট সেকশনে শেয়ার দিচ্ছেন সেগুলি আমি পরে বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।